এই গুজরাটিটা আমি দেখাবো। প্রথমে এঁকে ক্রাফট পেপারে এঁকে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, আর নয়তো নিজে স্কেল দিয়ে টেনে টেনে আঁকলেও সোজাই হবে। যেখান থেকে উঠালাম ওখান থেকে উঠাইলে হচ্ছে সহজ হবে। সাদা দাগের ওপর সাদা সুতা দিয়ে তো অতটা হয়তো বোঝা যাবে না, কিন্তু বোঝা না গেলেও যেখান থেকে ওঠানো এটা দেখা যাচ্ছে। এই যে যেখান থেকে উঠিয়েছিলাম সেখানে এসে বারবার টেনে টেনে দেখলেই বোঝা যাবে। আসলে যখন কাজ করা হয় মাথায় অত কিছু থাকে না। কালো কাপড়ের মধ্যে সাদা সুতা দিয়ে এঁকেছি, সাদা কলম দিয়ে এঁকেছি। এখন দেখা যাচ্ছে সাদা দিয়েই করলে ভালো লাগবে মনে হয়েছে কালারের মধ্যে। অন্য কালার দিয়েও করা যেত। এখন যখন ক্যামেরাতে দেখছি তখন মনে হচ্ছে যে এটা চেঞ্জ করা দরকার ছিল সুতার কালারটা। এই ডিজাইনটা খুব সুন্দর, ভরাট একটা কাজ হয়। আর মাঝখানে একটা স্টোন বসিয়ে নিলে অনেক সুন্দর লাগবে। এই ডিজাইনটার মাঝখানে যদি স্কোয়ার হয় স্কোয়ার, আর নয়তো রাউন্ড স্টোন বসিয়ে নিলেই, অ্যাটাচ করে নিলে অনেক ভালো লাগবে। এই কাজটা পাঞ্জাবির যে সামনের অংশ আছে এই সামনের অংশতে নিচে দেয়া যায়। আর দুই পাশ দিয়ে সিঙ্গেল সিঙ্গেল করে চার ঘরের ঘরগুলো দিয়ে, আর হচ্ছে নিচে এই ঘরটা দিলে অনেক ভালো লাগবে। প্রত্যেকটা চার ঘরেরই কাজ আসলে চার ঘর করেই দেয়া, শুধু কর্নারগুলোতে এসে যে সিঙ্গেল একটা ঘর আছে এই ঘরের কাজ করা। কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও ধৈর্য ধরে একটু দেখবেন। দেখে দেখে কাজ করলে সব কাজই করা যায়। আর সুতাটা একটু ছোট ছোট নিয়ে তারপর বারবার একটু চেঞ্জ করে করে নিলেই হবে। যে এখানে আবার নতুন সুতা নিলাম, ছোট ছোট সুতা নিয়ে না করলে দেখা যায় যে প্যাচ লেগে গেলে ঘরগুলো অসমান হয়ে যায়। সেজন্য হচ্ছে সুতাটা ছোট ছোট করে নিলে আর টানা লাগে না সুতাটা। আর সুতা যদি টান খায় তাহলে গুজরাটি একটা ঘরে টান খাইলে সবগুলোই বিশ্রী লাগে দেখতে। কারণ একই রকম যদি ঘরগুলো না হয় তাহলে দেখতে অনেক বাজে লাগে। আগে বক্সগুলো করে নিলে এরপরে ভরাটটা খুব দ্রুত হয়ে যাবে। আঁকাটা স্কেল দিয়েও আঁকা যাবে, তারপরে গ্রাফ পেপারে এঁকে আঁকলেও হবে। তবে ঘরগুলো একটু ছোট ছোট করে আঁকতে হবে। আমি বারবারই সব ভিডিওতেই বলি, যেহেতু দুই পরশ সুতা নিয়ে কাজ করি, সুতি সুতাটা যে সুন্দরী সুতা যেটাকে বলে, এই সুতাটা হচ্ছে দুই পরশ সুতা নিলে অত বেশি মোটা হয় না। তো মোটা না হলে তিন পরশ সুতা নিলে আবার বেশি মোটা হয়ে যায়, দেখতে বাজে লাগে। দুই পরশ সুতাটাই গুজরাটির জন্য পারফেক্ট। আর গড়টা একটু ছোট করে নিলেই হচ্ছে ঠিক হয়ে যাবে।
আর সুতাটা গড়টা ছোট হলে হচ্ছে ফাঁক থাকবে না, ফাঁক না থাকলে তখন বরাটটা সুন্দর লাগে। আর গুজরাটি তো একদম সুতার বাইনের মতো একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়। এটা দেখতে যে কি সুন্দর লাগে, হাতে ধরলেও অনেক ভালো লাগে, মোলায়েম। এমনি নর্মালি কাজ করা আর ক্যামেরার সামনে কাজ করা অনেক কষ্ট। ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে হাতটা নাড়ানো চাড়ানো যায় না। আর যদি এইভাবে ক্যামেরা ছাড়া দেখা যায় যে কাজ করতে নেই, তখন তো ফ্রেমকে এদিকে নেই ওদিকে নেই ওদিকে নেই, কি করি না করি, ওরকম তো করতেই হয়। যেখান থেকে উঠিয়েছিলাম ঠিক সেখানে এসেই শেষ। এখন হচ্ছে পরাটের কাজটা শুরু করব। যেখান থেকে পরাটের কাজটা শুরু করতেছি ওখান থেকে করলেই কিন্তু মিলবে, আর নয়তো কিন্তু মিলবে না। আমার একটু ক্যামেরার বাইরে চলে গেছে। সাইডের কাজগুলো করতে একটু ক্যামেরার বাইরে চলে যায়। তবে ফ্রেমটা যদি স্ট্যান্ডের মধ্যে আটকে নেওয়া যায় তাহলে আর নড়ে না। তবে ফ্রেম তো ঘুরায় ঘুরায় কাজ করতে হয় বড় ডিজাইনগুলোতে, দেখা যায় একটু প্রবলেম হয়। তারপরেও তো করতে হয়, দেখাতে হলে, আপনাদেরকে দেখাতে হলে তো করতে হয়। তবে কাজটা করার পর অনেক সুন্দর যখন ডিজাইনটা হয় তখন কষ্ট আর কষ্ট থাকে না। ডিজাইনটাতে সুতাগুলো একটু মিশিয়ে নিতে হবে, তখন যখন আয়রন করা হবে তখন সুতাগুলো এভাবেই মিশে যাবে, আর ফাঁক থাকবে না। আর দেখা যাচ্ছে সাদা সুতাটা একটু চিকনও থাকে, অন্যান্য সুতার চেয়ে সাদা সুতাটা চিকন থাকে, এবং ক্যামেরার লাইটের কারণে এতে ফাঁক ফাঁক আসলে ফাঁক থাকবে না। যখন আয়রন করা হবে তখন আর ফাঁক লাগবে না, দেখাও যাবে না ফাঁকটা। পুরোটা কাজ একটু দেখানো হয়েছে, সেজন্য একটু লং হবে ভিডিওটা, তারপরও ধৈর্য সহকারে দেখবেন, কারণ আধা ঘন্টা